আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভাই কিরগিজস্তানে আজকে এই যে বুটের টাইল, ক্যামেরা সহ বাষ্পে অন্ধকার হয়ে গেছে। এই যে ভাই বুটের ডাইল, বুটের ডাইল আর আলুর ভর্তা চলবে আজকে। মামু বাইনার খাবার হচ্ছে বুটের ডাইল আর আলুর ভর্তা। তো সাথেই থাকেন। এই যে রাইস কুকারে আলু সিদ্ধ দিয়ে দিছি, দেখি আলুর কি অবস্থা। এই যে আলু সিদ্ধ চলতেছে রাইস কুকারে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তো সাথেই থাকেন, দেখা যাক কিরগিজস্তান মানে কবরস্থান। কবরস্থানে আজকে আমরা কি খাবো, কবরবাসী আমরা জিন্দা কবরবাসী। তো কবরবাসীরা কি খাবো ইনশাল্লাহ দেখতে পারবো। বন্ধুরা এই যে আলুর ভর্তার জন্য মরিচ ডালা হচ্ছে, মরিচ আর এই যে পেঁয়াজ, এই যে আলু মরচালাইছি, এই যে আলু মতিছে আমার ভাইনা আব্দুল মতিনে মতিছে। তো মতিনে মতিছে আলু, আর এই যে মরিচ টালু আলু পেঁয়াজ দিয়ে হবে। এই যে ডাইল সিদ্ধ হয়ে গেছে, নামায় রাখছি। এই যে আমাদের মরিচ প্রায় হয়ে গেছে। আজকে বর্ষাটা হবে সেইরকম জুস। যারা এক মাস যারা 3-4 দিন উপাস, 3-4 দিনের উপাস যেমন মুখল হলে ওয়াক করে হালাই দিব। ঠিক আছে, এই হচ্ছে কিরগিজস্তানের কবরস্থানের খাবার। তো যারা কবরস্থানে আসতে চান দেরি করবেন না, তাড়াতাড়ি এসে পড়েন। ডাইল বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কিন্তু বাগার এখনো পেঁয়াজ কাটি নাই। তেল পুড়তে একবার লাল হইব, তারপরে দিব। এই যে আমাদের তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এই যে হয়ে যাচ্ছে আমাদের পেঁয়াজ গরম, কিছুক্ষণ পরে দিয়ে দেবো বাগার। এই যে বন্ধুরা আমার ডাইলের পাঁচফোড়ন, হলুদ, মরিচের গুঁড়া মিক্স হয়ে গেছে, আর এদিকে ভর্তাও রেডি হয়ে যাচ্ছে। সব গ্যাস না গেলে সব একটু দিচ্ছি। তো তেলেরটা জুড়ে রেখে দিব, দর্শক দেখবে কি ভালো করে জল লবণ দিতে না। তো এই যে বন্ধুরা আমাদের আলুর ভর্তা মাখামাখি চলতেছে। আজকে ডাল একটু বাড়াই দিছি, খাইয়া যাতে মনে করে হাতু কুতো লাগে। ঠিক আছে, আর ভর্তা বানাইতেছে, দেখেন কেডা বানাইতেছে। এই বেটা মুখটা দেওয়া জাতি ধরে দেখতে চায়, এটা ভালো করে মাখাইয়া তারপরে ভাতের সুইচটা তো দেওয়া হইল না, বুঝলে গেছে। এই যে আমাদের মশলাও কষানো হয়েছে ডাইলের জন্য, এখন ডাইলে দিয়ে দিব। তারপরে আর কি কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শুরু করে দেব। এই যে আলুর ভর্তা কমপ্লিট, কিন্তু দুঃখের বিষয় ধনিয়া পাতা দিতে পারলাম না, কারণ এই দেশে ধনিয়া পাতা পাওয়া যায় না। আর আমার ডাইলের মশলাটা খুব ভালোভাবে কষাইব, আর একটু সময় লাগে যাই বোঝারে বা একটু অপেক্ষা করিলাম কিটা করি। তো এটা ডাইল আসলে আমরা যেভাবে ডাইল বাগার দিই ওইভাবে না, এটা তরকারির মতো। পাঁচফোড়ন, গরম মশলা টসলা যা আছে পাউডার দিলাম, যে এটা তরকারির মতো ডাইল আর কি, আসলে বাজারের মতো ডাইল না। তো ভাই কিরগিজস্তানে যারা আসতে চান আইসা পড়েন। এই ধরনের দামি স্বাদের খাবার খাইতে মনে করেন কোমরের যে বেল্ট পরেন, বেল্টের গায়ে বাড়াইতে হইব। ঠিক আছে, আজকে 2টা গায়ে বাড়াইছি, স্বাস্থ্য অনেক বেড়ে গেছে, এই জন্য ভবিষ্যতের কথা চিন্তা করে আজকে বেল্টের 2টা গায়ে বাড়াইছি। আমিও বাড়াইছি, বাইনাও বাড়াইছে। তো তাড়াতাড়ি চলে আসেন, আপনারাও বেল্টের গায়ে বাড়াইতে পারবেন। ঠিক আছে, তো মামু তেলের বোতল সব গুছাইলাম। তো বন্ধুরা ডাইল বাগার হয়ে গেছে গা, তরকারির মতো ডাইল ভাগ করছি। কতক্ষণ পরে খাইয়া উঠি যাই মোগা। ঠিক আছে, আর বেশি দেরি করতাম না, সারাদিন কাম কাজ করছি রেবা, এখন শরীরটা দুর্বল লাগে। ডাইল আর আলুর ভর্তা খাইয়া শরীরের তাকতটা বাড়াইয়া কতক্ষণ পরে ঘুমাই থাকবো, কিন্তু মোবাইল নামের যে একটা ভাইরাস আছে এইগুলো তো ঘুমাইতে দেয় না। কত ফোন আইয়া আবার কত টিপি করিয়া সময় নষ্ট করিলাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা। আচ্ছা, ডাইলের শেষ ব্লগটা উড়ে যাক।
ওইটাও দেখি লাইন। এই যে দর্শকবৃন্দ, আমাদের ডাইল বলক উঠে গেছে, সব কিছু ওকে। তো সবাই ভালো থাকবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? খুদা হাফেজ।